আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক দিন করে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে অনেকগুলো পদ আছে। প্রথম নাম্বার যে পদ, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস, 11তম গ্রেডে, বয়স 32 বছর এবং একজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস 2য় শ্রেণীতে এবং কম্পিউটার MS কাজ করার আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে যে পদ, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 16-13তম গ্রেডে, 2জন লোক নেবে এবং বয়স কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এবং 2য় শ্রেণীতে স্নাতক পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং MS অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে যে পদ, কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে, 2জন লোক নেবে এবং বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ থাকতে হবে। 4 নম্বরে যে পদ, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, একজন লোক নেবে। ইতিহাস বা ইসলামী ইতিহাস বিষয়ে আপনাকে 2য় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে এবং MS অফিসে কাজ করার দক্ষ থাকতে হবে। 5 নম্বর যে পদ, স্টক রুম সহকারী, একজন লোক নেবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং MS অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে যে পদ, ডাটা এন্ট্রি অপারেটর, একজন লোক নেবে 16তম গ্রেডে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারেন এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। 7 নম্বরে যে পদ, ফিউমিগেশন সহকারী, একজন লোক নেবে, HSC পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে এবং 8 নম্বরে বুকস স্টার্টার, একজন লোক নেবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং রেকর্ড স্টার্টারে একজন লোক নেবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং 10 নম্বরে যে পদ, অফিস সহায়ক, এখানে 7জন লোক নেবে। আপনি যদি SSC পাস হন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদ, এখানে নিরাপত্তা প্রহরী পদে একজন লোক নেবে, SSC 8ম শ্রেণী পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক নেবে, SSC পাস হলে আপনি আবেদন করতে পারবেন এই পদগুলোতে। তো আপনি উক্ত পদগুলোতে আবেদন করতে গেলে আপনার আরো কিছু শর্ত আনতে হবে এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত কিন্তু একটু জানতে হবে। এবং এখানে কি বলা আছে দেখেন, আবেদনের শর্তাবলী এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আবেদনকারী বয়স 1 ডিসেম্বর 2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না এবং যারা সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনার অনাপত্তিপত্র মূল কপি জমা দিতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কিন্তু কোনো টিএডি প্রদান করবে না এবং মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন সহ সদ্যজাত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাদের প্রদান করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এবং আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক আপনাকে সনদপত্রের দাখিল ফটোকপি দাখিল করতে হবে এবং আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে এবং এখানে আরো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত দেখবেন, ভিডিওটা পজ করে দেখে তারপরে আবেদন করবেন। তো এখন আমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করব? আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, nanl.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রবেশ করে আপনি আবেদনটা করবেন। আবেদনের শুরু তারিখ আপনার নভেম্বর 25 তারিখে আবেদন শুরু এবং শেষ আপনার ডিসেম্বরের 15 তারিখ, এই সময়ের মধ্যে কিন্তু আপনার আবেদনটা করে ফেলবেন এবং ছবির সাইজ তো আপনারা জানেন 300x300 এবং স্বাক্ষর 382 পিক্সেল, ছবি সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর 60 KB হতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তার কত টাকা কর্তন করবে দেখেন। 1 থেকে 7 নং পদের জন্য তার 200 টাকা এবং 8 থেকে 12 নং পদের জন্য 112 টাকা আপনার কাছে তারা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে নিজেই আবেদনটা করবেন। আর প্রতিদিন আপনি চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।